গাইস এদিকে ঝামেলা লেগে গেছে, এত লোক এসছে আর ঝামেলা লাগবে না তা কি কখনো হয়? Mexican wave guys. ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি আবির। আজ আমি এখান থেকে যাচ্ছি কলকাতা। আজকে আইপিএল এর ফার্স্ট ম্যাচ আছে, তো আমি আমার টিকিট পেয়ে গেছি, বুক মাই শো থেকে বুক করেছিলাম। তো চলো আমরা এখন যাব ইডেন গার্ডেনে। এই হচ্ছে টিকিট, বুক মাই শো। টিকিটটা দুদিন আগে চলে এসছে, কিন্তু একদম আনবক্সিং করার টাইম পাইনি, সময় হয়নি। আজকে অফিস থেকে বেরোনোর টাইমে এখন আনবক্সিং করতে হচ্ছে। ভাবলাম এখানে বেরোনোর আগে দেখে নিই, তারপরে ওখানে না হলে মাঠে গিয়ে টিকিটই নেই। নম্বর 37। এখানে আমি দেখছি ব্যাকপ্যাকও নিয়ে যাওয়া অ্যালাউ নেই, বোতল, আমব্রেলা অ্যালাউ নেই, তো এগুলো আমি নিয়ে যেতে পারবো না। আমি অফিসে আজকে আমার ব্যাগে রেখে যেতে হবে। ইভেন পাওয়ার ব্যাঙ্কও নিয়ে যেতে পারবো না। ঠিক আছে চলো, আমি রেডি, বেরিয়ে গেছি। চলো আমার যাওয়া যাক, চলো বাই। অলরেডি লেট, 7:30 খেলা, 5:45 তো বেজেই গেছে। এখানে অফিস থেকে বেরিয়ে পড়েছি। এখন অন দ্য ওয়ে, এখন নিকো পার্ক ক্রস করছি। এখান থেকে বাইপাস ধরে পার্ক সার্কাস হয়ে ধর্মতলা হয়ে বেরিয়ে যাব। ভয় ছিল একটাই, লেট না হয়ে যায়, কিন্তু মনে হয় খুব একটা লেট হবে না। হয়তো হলেও হয়তো জাস্ট খেলা স্টার্ট হবে। স্টেডিয়ামে পৌঁছে গেছি, যা পিছনে স্টেডিয়াম, ভিড় দেখো। চলো এখন যাই, থেকে 12, আমার 6, ওদিকে যেতে হবে। আর এটা হচ্ছে 13 থেকে 17 ইডেন। লাইট জ্বলছে। এখানে সব ফ্ল্যাগ বিক্রি করছে, অনেকে মুখে এরকম ফ্ল্যাগ প্রিন্টও করছে। আইপিএলের সব টিমগুলোর জার্সি ওখানে বিক্রি হচ্ছে। আমার কেকেআরের একটা জার্সি নেওয়ার ইচ্ছা আছে, দেখি। গাইস যত সামনে আসছি কি সুন্দর দেখতে লাগছে ইডেনটাকে, দেখো। আমিও একটা জার্সি নিয়ে নিলাম কেকেআরের। চলো এবার আমি রেডি, স্টেডিয়ামে ঢোকা যাক। ও মাই গড, ক্যামেরাটা নিচের দিয়ে করতে পারছি না কেন বুঝতেই পারছো, প্রচন্ড ভিড় নিচে, প্রচন্ড। আমি চাই সবাই মিলে 3 বার করে ক্লাব করুন আর বলুন কেকেআর, কেকেআর, কেকেআর। এই তো 88 এখানে, আগে দেখো, আগে দেখো।
10:37, তো আমি ওইদিকে চলে গেছিলাম একবারে ক্লাব হাউসের পাশে। এই হচ্ছে ক্লাব হাউস। পরপর দুটো বলে দুটো 6। সোল্ড সোল্ড সোল্ড। কে কে यार বেকার রানটা নিতে গেল, কোনো দরকারই ছিল না। সিঙ্গেল হয় না, বেকার রানটা নিতে গেল, বেকার নিতে গেল। বেকার হলো না, হাতের মধ্যে পুরো ক্যাচটা দিয়ে দিয়েছে, পুরো হাতের মধ্যে পড়ে গেছে। কি করছে সব পরপর 3টে উইকেট পড়ে গেল, পুরো বেকার একদম। सब लोग खड़े हो रहे हैं, सब लोग खड़े हो रहे, तुम्हारे बाजू वाला खड़ी हो, तुम्हारे पीछे वाला खड़ी हो, या फिर आप यहाँ गाली मत दो, गाली मत दो, आपको सब गाली बच्चे लोग है, गाली मत दो, बोला ना बच्चे लोग है, गाली मत दे। कौन बच्चा है? तू बच्चा है? देख तेरे बच्चे देख, मेरे बच्चा भी आया, गाली मत दे। तेरे को बोलते बैठ जा वहाँ पे आके, ठीक है ना? गाली मत दे। अरे देखो ना, यार परेशान हो गए, बाहर खड़े हो जाते हैं। अरे सब लोग खड़े हो यार, उनको बोलिए बाहर, इसके बाजू वाला भी खड़ा हो जाता है। गाली क्यों देगा? अरे गाली क्यों देगा? बच्चा है। गाली कौन सा गाली दिया? बोलो बोलो, नहीं बोल सकता मैं। क्या गाली दिया? देख बोले আমি সামনে থেকে দেখবো বলে একবারে নিচে একবারে সামনের সিট নিয়েছি, কিন্তু এখন আমি ফিল করছি যে মিডিল টাওয়ারের সিট নিলে মনে হয় ভালো হতো, একদম দেখতাম, কারণ সামনে গ্রিলগুলো খুব অসুবিধা করছে। মিস করেছে কিপার করতে পারেনি। स्वीट स्पॉट पे नहीं आया क्या? রানা পুরো হাতে ক্যাচ দিয়ে গেল, বেকার পরপর 4টে উইকেট পড়ে গেল। এখানে পাওভাজি এইসব রয়েছে, এখানে কফি, কোল্ড ড্রিঙ্কস, যা নেবে দাম 60-র ওপরে। ওদিকে পিৎজা আছে, পিৎজা, আর ওই দিকে KFC, ভেজ পিৎজা 250 আর নন ভেজ 300।
ভেলপুরি দিয়ে দাও, নিয়ে চলে যাই ওখানে। খেলা চলছে কিন্তু তার মাঝে আমি পেট পুজো করতে চলে এলাম। স্টেডিয়ামে জ্যামার লাগানোর জন্য কোনো নেটওয়ার্ক কাজ করছে না, কারোরই নেট চলছে না, তাই সব কিছু ক্যাশে কিনতে হচ্ছে। ইউপিআই, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড সব বন্ধ। Put your hands together, make some noise, 100 fucking টাচ হয়েছে, স্পষ্ট দেখাচ্ছে টাচ হয়েছে। ড্রপ আছে, ড্রপ আছে। নট আউট, নট আউট, নট আউট, নট আউট। খুব জোর বেঁচে গেছে, নট আউট। দাঁড়িয়ে পড়ো। করবো লড়বো জিতবো রে, করবো লড়বো রে, জিতবো রে, জিতবো রে। 16 ওভারের পরে স্ট্র্যাটেজিক টাইম আউট দিয়েছিল, ওটা এখন শেষ হলো। ও 8 রান হবে। ठीक है, बैठ जा।
নেই, 1 ওভার 3 বল বাকি। 188, 200 রান তো হওয়া উচিত। একটা বল 200 কমপ্লিট। এবার তাহলে কত চাই? 220 একবারে 220 চাই। কাজ করে গেছে, যে সময় দাঁড়ানোর দরকার ছিল সেই সময় দাঁড়িয়ে দিয়েছে। আসল 23 বলে 62। চার হলো না। লাস্ট বল ছক্কা যায়। রাসেল লাস্ট বল, রাসেল লাস্ট বল। নয় টার্গেট, 210 বলেছিলাম, ঠিক আছে। এখন 8 ঘন্টা রেস্ট। তাহলে 8 ঘন্টা পরে দেখা হচ্ছে দ্বিতীয় ইনিংসে কেকেআরের বোলিংয়ে। হায়দ্রাবাদ কি ব্যাটে চেস করতে পারবে? আমার মন বলছে কেকেআর জিতবে। গাইস, এখন খেলা বন্ধ আছে, হাফ টাইম, তাই আমি লোয়ার রো থেকে মিডল রোতে এসেছি, দেখি কেমন ভিউ পাওয়া যায়। গাইস, লোয়ার রো থেকে মিডল রো এর ভিউ দেখছি অনেক বেশি ভালো। আই থিঙ্ক এখানে এলেই ভালো হতো। যাই হোক, তবে আমার মনে হয় টিকিটের প্রাইসও লোয়ারের থেকে মিডলের বেশিই ছিল। লোয়ার ছিল 1500 পার হেড আর মিডিলটা আই থিঙ্ক 2000 পার হেড। যাই হোক গাইস, তাহলে বাকিটা ম্যাচ আমি মিডিলে বসেই দেখবো। এখন তো ঢুকে গেছি, আর কোনো প্রবলেম নেই। একদম স্কোরবোর্ডের সামনে 209 টার্গেট দেখতে পাচ্ছি। ফিল্ডিংয়ে চলে এসছে। গাইস, কেকেআর ফুল টিম ফিল্ডিংয়ে নেমে গেছে আর হায়দ্রাবাদের টিম ওরা ব্যাটিংয়ে নেমে পড়েছে। দেখি কতক্ষণ ম্যাচটা আমরা জিততে পারি। গাইস, ফার্স্ট উইকেট পড়ে গেল। কেকেআরকে ম্যাচটা জিততে গেলে আর বাকি 9টা উইকেট নিতে হবে, তাহলে জিতে যাব।
গাইস খেলা আবার স্টার্ট হয়ে গেছে। গাইস উইকেটটা পড়ার দরকার ছিল, অনেকক্ষণ ধরে খেলছিল ওরা, আর জিততে গেলে এখনও 8টা উইকেট নিতে হবে। মাকরামের যে ছিল ক্যাচ ছিল বাবা, রান পেয়ে দিল। উইকেটটা মিস করলো। এই ওই আম্পায়ারে লেগে গেছে। ও মাই গুডনেস, আম্পায়ারের গার্ড পরে নামা উচিত ছিল। Umpire injured. Guys, এইভাবে উইকেট যদি মিস করে, উইকেট মিস করলে কিন্তু ক্যাচ মিস করলে ম্যাচ মিস। গাইস 3 নম্বর উইকেটটা পড়ে গেছে। ম্যাচ জিততে গেলে কিন্তু আরও 7টা উইকেট নিতে হবে। গাইস আগের ক্যাচটা কিন্তু বরুণ চক্রবর্তী মিস করেছিল, এখন তার বলেই কিন্তু উইকেটটা পড়লো। ক্যাচ মিস করলেও নিজে বল করে কিন্তু উইকেটটা তুলে নিল। ম্যাকরাম যদি আউট না হতো না, আর যদি ও মেরে ম্যাচ জেতাতো, তাহলে কিন্তু পুরো গালাগালিটাই বরুণ চক্রবর্তী খেত। খুব বেঁচে গেল উইকেটটা নিয়ে। যাই হোক, এখন উচ্ছ্বাসিত কেকেআর শিবির। গাইস নর্মালি 16 ওভারে স্ট্র্যাটেজিক টাইম আউট দেয়, কিন্তু 14 ওভারে উইকেট পড়ার জন্য এখনই স্ট্র্যাটেজিক টাইম আউট দিয়ে দিয়েছে, ওই জন্য এখন খেলা বন্ধ রয়েছে। আর সেই ফাঁকে চিয়ার লিডাররা একটু নাচার সুযোগও পেয়ে যাচ্ছে। গাইস খেলা শুরু হওয়ার সাথে সাথে আরেকটা উইকেট পড়ে গেল, এই নিয়ে 4 নম্বর উইকেট। আর 6টা উইকেট তুলতে হবে কেকেআরকে জিততে হলে। দেখি কেকে কত তাড়াতাড়ি এই 6টা উইকেট তুলতে পারে, নাহলে কিন্তু হায়দ্রাবাদ সহজে ম্যাচটা জিতে যাবে। ওরা কিন্তু ছাড়ার পার্টি না। ব্যাটে পিচের অপর সাইডে ক্যালাসন ব্যাট করছে এখন 3 রানে। ও কিন্তু ডেঞ্জারাস প্লেয়ার, কেকেআরকে জিততে গেলে ওকে আউট করতে হবে। ব্যাটে লাগেনি তো, ব্যাটে লাগেনি বল। হ্যাঁ এইটা দেখো।
আম্পায়ার আউট দিলে আউট হতো, আম্পায়ার ডিসিশন। Mexican wave. Eden Gardens ki taiyari. Eden Gardens, are you ready for the Mexican wave? All right, we are going to start from here on the count of 3, 2, 1, go! One more time. No problem. Everybody, get ready this time. All right. 3, 2, 1, go! লাস্ট 5 ওভারে 81 রান দরকার, দেখা যাক। ও তো পাওয়ারফুল আউট দিল কি দিল না? আউট তো দিয়েছে। আউট দিয়ে দিয়েছে। ব্যাটসম্যান চলে গেল, এখনো ডিসিশন পেন্ডিং। ও বাবা, ওই দেখো ডিসিশন পেন্ডিং, এখনো ডিসিশন পেন্ডিং। কিসের জন্য ডিসিশন পেন্ডিং? বল চেঞ্জ, নতুন বল আসলে বল চেঞ্জ হয়েছে, আর দরকার 15 বলে 46 রান।
2 বলে 5 রান দরকার। কিভাবে বোঝা যাচ্ছে না এখনো। জেতা ম্যাচ ছিল, জেতা। হ্যাঁ, এই ছেলেগুলো হারিয়ে দিল, এরা হারিয়ে দিয়েছে, ঠিক আছে, এরা হারিয়ে দিল। এক বলে 5 রান, 4 মারলে ড্র, সুপার ওভার। Guys, KKR win the match. গুড পয়সা অসুল ভাই, ম্যাচ আমরা জিতে গেছি। এখন আমরা এখান থেকে বেরোবো। ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। গুড নাইট।